দাঁড়ান, ভিডিওটি স্ক্রল করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনার পকেটে টাকা নেই বলে আপনি পিছিয়ে আছেন, নাকি আপনার মাথায় বড় হওয়ার জেদ নেই বলে? আপনি কি সেই মানুষটি যে শুধু সুযোগের অপেক্ষায় দিন পার করছেন, নাকি সেই ব্যক্তি যে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ভাগ্যকে দোষ দিচ্ছেন? আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ হলো ব্যবসা করতে কোটি টাকা লাগে, কিন্তু সত্যটা হলো বর্তমানে রাজত্ব করছে তারাই যাদের কোনো নিজস্ব পণ্য নেই, আছে শুধু আইডিয়া। ফেসবুকের দিকে তাকান, তাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই। আলিবাবার কথা ভাবুন, তাদের নিজস্ব কোনো বড় গোডাউন নেই। তাহলে তারা আজ বিশ্বসেরা কেন? কারণ তাদের কাছে কেরানি মানসিকতা নয়, বরং উদ্যোক্তা দৃষ্টিভঙ্গি ছিল। আজ আমি আপনাকে এমন 3টি ভুল এবং 3টে সত্যের কথা বলবো যা আপনার ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে। সাফল্যের প্রথম মূলমন্ত্র হলো ভ্যালু বা সঠিক মূল্য বোঝা। আমরা অনেক সময় ভালো জিনিস নিয়েও ব্যর্থ হই, কারণ আমরা ভুল কাস্টমারের কাছে যাই। একটি চমৎকার গল্প শুনুন। আরিফ তার দাদুর কাছ থেকে একটি পুরনো ধুলোমাখা ঘড়ি উপহার পেল। দাদু বললেন, আগে বাজারে গিয়ে এর দাম জেনে আসো, কিন্তু খবরদার বিক্রি করবে না। আরিফ প্রথমে পাশের এক ভাঙাড়ির দোকানে গেল। দোকানদার বলল, এই জং ধরা ঘড়ি দিয়ে কি হবে, বড়জোর 50 টাকা দেব। আরিফ এরপর গেল এক ঘড়ির মেকানিকের কাছে। সে পরীক্ষা করে বলল, এটা বেশ পুরনো মডেল, আমি আপনাকে 500 টাকা দিতে পারি। সব শেষে আরিফ গেল শহরের এক নামী জাদুঘরে। সেখানকার কিউরেটর ঘড়িটি দেখে চমকে উঠে বললেন, এটি তো 100 বছরের পুরনো একটি রাজকীয় ঘড়ি, আমি এটার জন্য আপনাকে 5 লাখ টাকা দিতে রাজি আছি। গল্পের শিক্ষা পরিষ্কার, জিনিসটি কিন্তু একই ছিল, শুধু জায়গা বদলাবায় তার দাম পাল্টে গেল। আপনার ব্যবসা যদি না চলে, তবে বুঝবেন আপনি ভুল বাজারে ভুল মানুষের কাছে আপনার প্রতিভা দেখাচ্ছেন। হীরাকে কাঁচের দোকানে নিয়ে গেলে মানুষ সেটাকে পাথরই ভাববে। তাই পুঁজি ঢালার আগে আপনার কাস্টমারকে চিনুন। দ্বিতীয়ত, আমাদের দেশের তরুণদের মধ্যে শো অফ বা দেখনদারি করার একটি মারাত্মক রোগ আছে। ব্যবসা শুরু করার আগেই আমরা লোন নিয়ে চকচকে এসি অফিস আর দামি ফার্নিচার কিনি, অথচ পৃথিবীর সবচেয়ে বড় টেক কোম্পানিগুলো শুরু হয়েছিল স্রেফ গ্যারেজ থেকে। আপনি যদি ব্যবসা শুরুর দিনই নিজেকে সিইও ভেবে আয়েশি জীবন চান, তবে আপনি উদ্যোক্তা নন, বরং একজন শৌখিন অভিনেতা। মনে রাখবেন, থিঙ্ক বিগ, স্টার্ট স্মল। আপনার ঘরের কোণ থেকেই শুরু হোক আপনার বিপ্লব। টাকা আগে ডেকোরেশনে খরচ না করে কাস্টমারের সমস্যার সমাধানে খরচ করুন। গাছের শিকড় যত গভীরে যাবে, ঝড়ে সেটি তত কম নড়বে। আপনার ব্যবসার শিকড় হলো আপনার দক্ষতা এবং জ্ঞান, আপনার দামি অফিস নয়। তৃতীয়ত, ব্যবসার সবচেয়ে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হলো কঠোর পরিশ্রম বা ইন্ডাস্ট্রিয়াস হওয়া। শর্টকাট খুঁজে আপনি বড়লোক হতে পারেন, কিন্তু সফল হতে পারবেন না। এক কামারের দোকানে 2টি লোহার টুকরো ছিল। কামার একটি টুকরোকে আগুনে পুড়িয়ে বারবার হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি ধারালো তলোয়ার বানাতে চাইলেন। সেই লোহার টুকরোটি ব্যথায় চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি এত কষ্ট সইতে পারবো না। কামার তাকে একপাশে ফেলে রাখলেন। দ্বিতীয় টুকরোটি বলল, আমাকে যত খুশি পোড়ান আর পেটান, আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই। মাসখানেক পর সেই দ্বিতীয় টুকরোটি হয়ে উঠল এক অপরাজেয় তলোয়ার, যা রাজার কোমরে শোভা পেতে লাগল। আর প্রথম টুকরোটি পড়ে রইল এক কোণে, যা দিয়ে মানুষ এখন শুধু মাটি খোঁড়ে। আজ যদি ঘাম ঝরাতে ভয় পান, তাহলে কাল পৃথিবী আপনাকে পদদলিত করবে। আজ যদি নিজেকে পোড়াতে পারেন, তবে কাল আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলবেন। মনে রাখবেন, ব্যবসার আরেক নাম হলো সততা এবং স্মার্টনেস। জয়ী তারাই হয় যারা প্রতিকূলতার মাঝেও হাল ছাড়ে না। আপনার ভেতরের সেই ভয়কে আজই কবর দিন এবং নতুন উদ্যমে শুরু করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনার ব্যবসার আইডিয়া কি, তা কমেন্ট করে জানান। এমনই সব মোটিভেশনাল এবং বিজনেস স্ট্র্যাটেজির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।